আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে হোয়াটসঅ্যাপ ট্রেনিং ৩ নম্বর অধ্যায়ের ওনেন যে পার্টটুকু আছে, আমরা A1 এর জার্মান ভাষার ওই গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে এখন শেখার চেষ্টা করব। লোস গেট, চলুন শুরু করা যাক। আমরা এইখানে অনেকগুলো ৩ নম্বর অধ্যায়ে প্রফুংস ট্রেনিং বইয়ের এই লিস্টটা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদেরকে যেটা বলছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ। কোনগুলো গুরুত্বপূর্ণ শব্দ এবং কি জন্য, এটা হচ্ছে এইখানে আমরা এক এক করে পড়লে বুঝতে পারবো। এবং এই জিনিসগুলো দিয়ে হচ্ছে A1 এর যে মেইন যে পরীক্ষা আছে গয়েথ ইনস্টিটিউটের, এইখানে কিছু না কিছু অবশ্যই আপনারা কমন পাবেন, কারণ এগুলো এমন গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো হচ্ছে আসবেই পরীক্ষাতে। প্রথম যে শব্দ ওনেন, ওনেন মানে কি? ওনেন বাসা না? বসবাস করা, বসবাস করা। বসবাস করা। এটা ইংরেজিতে বললে টু লিভ। হ্যাঁ, টু লিভ, আচ্ছা। এটা হচ্ছে বসবাস করা। পৃষ্ঠা নাম্বারটা কত? পৃষ্ঠা নাম্বার জাইট নুমা 71 71 নম্বর, এবং 71 নম্বর পেজ, শুধুমাত্র এই একটা পেজ। যাদের প্রয়োজন নাই, কথা না বলছি, তারা হচ্ছে দয়া করে একটু মাইকটা মিউট করে রেখে দেবো। দি ওনুং, ওনেন যদি হয় বসবাস করা, ওনুং মানে কি? বাসা। ওনুং মানে বাসা, যেখানে আমরা থাকি সাধারণত, বাসা বাড়িতে। দাস হাউস, হাউস মানে কি? ঘর। বাড়ি বা ঘর, বাড়ি বা ঘর, ঠিক আছে। সীমা, দাস সীমা, কক্ষ। হ্যাঁ, কক্ষ বা রুম। হুম, ওন সীমা, ডাইনিং রুম। হুম, ডাইনিং রুম। ডাইনিং না, অ্যাকচুয়ালি এটা ধরেন আমরা বেশিরভাগ সময় বাংলাদেশে যেটা বোঝাই হচ্ছে ড্রয়িং রুম, যেটা, ড্রয়িং, তাই না? ড্রয়িং রুম, আমরা একসাথে পরিবারের লোকজন বসি, টিভি দেখি, ওইটারে আমরা ড্রয়িং রুম বলি না দেশে? জি। ওইটাই হচ্ছে ওন সীমা। সবাই যখন এক জায়গায় একসাথে বসে থাকে, ওইটাই ওন সীমা। কিন্তু যেটা ঘুমানোর রুম, ওটাকে কি বলে? স্লাফ সীমা। স্লাফ হচ্ছে একটা শব্দ থেকে আসছে, স্লাফেন। স্লাফেন মানে হচ্ছে ঘুমানো, ওইখান থেকে আসছে। যেই রুমটায় ঘুমায়, যেহেতু সীমার হচ্ছে দি সীমা, এই দাস সীমা, সরি, দাস সীমার যেহেতু, এবং এই শব্দটা দেখেন তো কোথায় কোথায় আছে। এই শব্দটা প্রত্যেকটার শেষে শেষে আছে। সীমা, ওন সীমা, স্লাভ সীমা, কিন্ডা সীমা। আমরা আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইছি না কম্পোজিটাতে, যে শেষের দিকে যেটা থাকে ওইটাই হচ্ছে বাক্যর ড্যাডিডাসটাকে কন্ট্রোল করে। এটা যেহেতু সব তিনটা বাক্যের ভিতরেই শেষে হচ্ছে সীমা 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 আছে, এবং এটা যেহেতু দাস সীমা, এর জন্য দাস ওন সীমা, দাস লাভ সীমা, দাস কিন্ডা সীমা। এটুকু বুঝতে পারছি আমরা। এই স্লাভ সীমা মানে হচ্ছে ঘুমানোর রুম বা স্লিপিং রুম, হ্যাঁ। আর কিন্ডার, কিন্ডার মানে হচ্ছে বাচ্চা, হচ্ছে বাচ্চাদের রুম, বাচ্চাদের রুম, ঠিক আছে। এটুকু বুঝতে পারছি আমরা এতক্ষণ পর্যন্ত। জি জি ভাইয়া, যে গুড। এবার চলে আসলো আমাদের আপাদের সবচাইতে পছন্দের জায়গা। কোন জায়গাটা আপা আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা? রান্নাঘর। রান্নাঘরকে কি বলে? দি কুইশে। এটা হচ্ছে রান্নাঘর। শুধুমাত্র আপাদেরও না, আমারও কিন্তু খুব পছন্দের একটা জায়গা হচ্ছে রান্নাঘর। রান্না করতে আমিও খুব পছন্দ করি রান্নাঘর। বাদে সীমা, আবার দেখেন সীমা শব্দটা শেষে আসছে না, এই জন্য দাস, গোসলখানা। দি টয়লেটে, ওটা দাস ভেসে, দুইটা একটু আলাদা, একই জিনিস কিন্তু দুইটার জন্য দুইটা, একটা দি একটা দাস। এটা হচ্ছে বাথরুম। ডচল্যান্ডেও এরকম আর কি, মানে যেটা হচ্ছে গোসল করার জন্য গোসল রুম, তারপরে ওয়াশরুমের জন্য ওয়াশরুম, এটা আলাদা আর কি। দেয়ার রাউম,
এটা হচ্ছে রুম। ঠিক আছে, কোয়াড্রাট মিটার, এটা হচ্ছে বাংলাদেশেও অনেক পপুলার হয়েছে ইদানিং। কোয়াড্রাট মিটারের আইডিয়াটা হচ্ছে স্কোয়ার মিটার। আর রাউন্ড রুম এটা বলতে কোন রুম, মানে কোনো পার্থক্য আছে? না, রাউন্ড জাস্ট রুম, যেটা হচ্ছে ইংরেজিতে রুম বলে ওইটাই হচ্ছে ডয়েশে রাউন্ড। এ দেখেন কক্ষ, রুম, জাস্ট একটা রুম, জায়গা। কোয়াড্রাট মিটার যে জিনিসটা, কোয়াড্রাট মিটার অনেক সময় বলে না বাসাটা 700 স্কোয়ার মিটার, বা আমার হচ্ছে 1500 স্কোয়ার মিটার একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই, তো ওই যে স্কোয়ার মিটার, ওই স্কোয়ার মিটারটাই হচ্ছে কোয়াড্রাট মিটার বলে। কোয়াড্রাট মিটার ধরেন ওইগুলোকে এইভাবে লেখা হয়। জার্মানিতে আসলে স্কোয়ার ফিট বলে, বাংলাদেশে স্কোয়ার ফিট 3 ফিটে হচ্ছে আপনার 1 মিটার হয় আনুমানিক, সম্ভবত না? হ্যাঁ, 1 গজ মানে হচ্ছে আপনার যে বাংলাদেশে যেভাবে হিসাব করে হচ্ছে স্কোয়ার, কেমনে জানি হিসাব করে অ্যাকচুয়ালি, স্কোয়ার মিটার না স্কোয়ার ইঞ্চি নাকি না জার্মানি। দুই দিকে হুম, কোয়াড্রাট মিটার সেটা হচ্ছে আপনার 4 কোণা, এবং ওটা হচ্ছে মিটার অনুযায়ী আর কি। যেমন ধরেন আমার বাসাটা হচ্ছে প্রায় 17 স্কোয়ার মিটার, এটা লিখলে এইরকম ভাবে স্কোয়ার দিয়ে দেয়, বুঝতে পারছেন? এম দিয়ে এর উপরে হচ্ছে ওই যে স্কোয়ার সাইন যেটা, ওইটা দিয়ে দেয়, এটা দিলে বোঝা যায় যে এটা স্কোয়ার মিটার। স্টক, ওয়েলসে স্টক, স্টক মানে হচ্ছে তালা, কত তালা, ঠিক আছে? কত তালা মানে হচ্ছে এটা কিন্তু তালা চাবির তালা না, এটা হচ্ছে প্রথম তালা, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, ওই রকম স্টক। এটা হচ্ছে তালা। এবং এটা আপনাদেরকে শিখাইছিলাম না, জন্মদিনের হিসাব করে যেভাবে, ওইভাবে অ্যাস্টেন স্টক, সোয়াইটেন স্টক, ব্রিটেন স্টক, ফিয়াটেন স্টক, ফুনটেন স্টক, ওই জিনিসগুলো মনে আছে আপনাদের? শুধুমাত্র 4টা ব্যতিক্রম ছিল, ওইটা বাদে আর সবগুলোই হচ্ছে একই রকম ছিল। কোনটা কোনটা মনে আছে বলেন তো? ব্যতিক্রমগুলো ছিল হচ্ছে নুমা আইনস, এরস্টেন স্টক, তারপরে নুমা দ্রাই, এটা হচ্ছে ব্রিটেন স্টক, এটা হচ্ছে জিপটেন স্টক, আর একটা হচ্ছে আকটেন। ঠিক আছে, আকটেন স্টক, এগুলো যখন হচ্ছে আপনি প্রিপোজিশন একটা আছে যেটা ওইটা দিয়ে যখন ব্যবহার করতে যাব তখন, বা অন্যান্য যে কোনো প্রিপোজিশন দিয়ে যখন ব্যবহার করতে যাই তখন হচ্ছে এইগুলো এইভাবে করে একসাথে ব্যবহার করা লাগে। আর অন্যান্যগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই নাম্বারটার সাথে যে ইয়াগুলো আছে, 10 যেটা আছে ওইটা যোগ করে দিতে হয়। যেমন হচ্ছে যদি আমরা 2 তালা বলতে চাই, সোয়াই নাম্বারটা এর সাথে আমাদের জাস্ট একটা শব্দ যোগ করে দিতে হয় 10, সোয়াইটেন। এর সাথে যদি আমি বলি স্টক, তাহলে কি হবে? এই যে যে স্টক আমরা এখানে করছি, এটা মানে কি? বাংলায় বললে একটা, ইংরেজিতে বললে একটা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর ইংরেজিতে। আর যদি বাংলায় বলি এটা হচ্ছে 3 তলা, 3 তলা বা তৃতীয় তলা। কারণ জার্মান এবং ইংরেজিতে সবসময় হচ্ছে তালা হিসাব করে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দিয়ে, আর বাংলাদেশের নিয়ম হচ্ছে বাংলাদেশের নিচতলারে 1 তলা বলে। নিচতলারে হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর হিসেবে আসলে ওরে শূন্য ধরি না, ওকে 1 দিয়ে শুরু করি, এই জন্য আমাদের 1 একটু বাড়ায় বলতে হয়। আমরা বুঝি একটা, কিন্তু ডয়েসে আসবে হচ্ছে আমাদের আরেকটা। তো 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, 1 থেকে 20 পর্যন্ত মূলত হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত, এগুলোর ক্ষেত্রে হচ্ছে 10 বসে, আর যদি এর চেয়ে বেড়ে যায় তখন হচ্ছে S10 বসে। যেমন হচ্ছে যদি শর্টকাটে আবার বলি যে জিনিসটা হচ্ছে যদি 21 তলা হিসাব করেন, তাহলে আইন উন্ড সোয়ান সিক
তারপরে S10 যোগ হয়ে যায়, S10 21 স্টক, ঠিক আছে। 21 দিয়ে যদি বলতে চাই 21 নাম্বার বা হচ্ছে 22 তালা, তাহলে এরকম S10 যোগ হয়ে যায়। এটা জন্মদিন বলার ক্ষেত্রেও একই নিয়ম, তালা এবং জন্মদিন একই হিসাবে বলতে হয়। যেমন ইম এরস্টেক স্টক ওনেন, এই যে বললাম না যে একটা আপনার প্রিপোজিশন ব্যবহার করে, তাহলে আমাদের এইখানে প্রিপোজিশন ব্যবহার হবে হচ্ছে স্টকের ক্ষেত্রে ইম, ঠিক আছে। ইম যদি প্রথম তালায় ব্যবহার মানে বসবাস করা বোঝায়, ইম এরস্টেন স্টক ওনেন মানে প্রথম তালায় বসবাস করা, বা হচ্ছে এরস্টেন স্টক মানে তো 2 তলা, দ্বিতীয় তলায় বসবাস করা। এরপরে যদি দেখি দি মিটে, মিটে মানে হচ্ছে ভাড়া, মানে কি ভাড়া। দি মিটার তার মানে কি, ভাড়াটিয়া। হ্যাঁ genau ভাড়াটিয়া। দি ফার্মিটার যে দেয় বাসাটা ভাড়া, তাকে কি বলে? মালিক। হ্যাঁ বাড়িওয়ালা বলি না আমরা, বাড়িওয়ালা। হ্যাঁ এটা হচ্ছে বাড়িওয়ালা। আর ফার্মিটেন তার মানে হচ্ছে হ্যাঁ ভাড়া দেওয়া। উমসিয়েন একটা শব্দ, খুবই 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 গুরুত্বপূর্ণ জার্মান এই A1 এর পরীক্ষার জন্য বিশেষ করে। উমসিয়েন এটা মানে হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মানুষ চলে যায় তখন কি করে, সে ট্রান্সফার করে না, এটাই স্থানান্তর করা। এবং এটা একটা ট্রেন ভার্ব। উমসিহেন, উমসিহেন এটা একটা ট্রেন ভার্ব। দি ট্যুর মানে হচ্ছে দরজা, ফেন্সটা মানে হচ্ছে জানালা, ওয়ান্ড মানে কি বলেন তো? দেয়াল, আইনগাং প্রবেশ। প্রবেশ পথ, আর এটা হচ্ছে বের হয়ে যাওয়ার পথ, এটাকে কি বলে? প্রস্থান পথ। যেটা দিয়ে মানুষ বের হয়ে যায়, এক্সিট বলে আর কি যেটাকে, ওইটা হচ্ছে আউসগাং, ঠিক আছে। দুইটার ক্ষেত্রেই দেখেন কি আছে, ডেয়ার ডিডাস দেয়ার, যে গুড। সো আমরা হচ্ছে আরেক সেট করলে আমাদের শেষ। বালকন, বালকন কোনগুলো? ব্যালকনি, ব্যালকনি। ব্যালকনি। এবং গার্ডেন, গার্ডেন। বাগান। গ্যারেজ, গারাজ বলে এটাকে, দি গারাজ। দি মইবেল, মইবেল হচ্ছে ফার্নিচার, এবং মইবেল হচ্ছে সব সময় প্লুরাল, কারণ এগুলোর দিয়ে অনেকগুলো আসবাবপত্র একসাথে বোঝে। চেয়ার, টেবিল, আলমারি, ডাইনিং টেবিল সব হচ্ছে মইবেল। ডিয়া টিস, ডিয়া ডিয়া, চেয়ার টেবিল, চেয়ার টেবিল সব ডিয়ার, সব সময়। ডিয়া টিস, টেবিল। টেবিল দেখতে সাধারণত বেশিরভাগ সময় দেখবেন এরকম হয়, তাই না? টি এর মতো দেখতে হয় না, টি শেপ টেবিলগুলো। তো এটা হচ্ছে, এটাও টি দিয়ে শুরু হয়। তো এটা হচ্ছে মাঝে মাঝে যদি কারোর ভুলা যায় কোনটা, টিস মানে কি চেয়ার নাকি স্টুল মানে চেয়ার বা টেবিল, তখন হচ্ছে এরকম এরকম হচ্ছে আর কি একটু ইয়া করতে পারেন, মাইন্ড ম্যাপ করতে পারেন যে না স্টুল মানে তো হচ্ছে চেয়ার, আর যেহেতু টিসের টি হচ্ছে টেবিলের মতো দেখতে, এই জন্য হচ্ছে এটা টিস। জাস্ট যদি বাই এনি চান্স আপনারা ভুলে যান কখনো, এই জন্য হচ্ছে এটা একটু শর্টকাট মনে করে দাও। শ্রাঙ্ক, এটা আমাদের হয় বেশি উল্টাপাল্টা হয়। হইতেই পারে। আলমারি, এবং আলমারিটা কি দেখেন তো, ডিয়ার শ্রাঙ্ক, ডিয়ার শ্রাঙ্ক। যেহেতু বললাম না ওই যে শেষের দিকের শব্দটা জন্য হচ্ছে আমাদের পুরা
শব্দটা নিয়ন্ত্রণ করে। তো এই যে কুল শাঙ্ক ঠান্ডা আলমারির ডিয়াডিডাস কি আছে? ডিয়ার এটাও হচ্ছে ডিয়ার। Shrunken deer. ফ্রিজ হচ্ছে কুল শাঙ্ক ও ডিয়ার, মনে থাকবে। জি বেড বিছানা, এবং হেড চুলা। দুশে হচ্ছে গোসলখানা, এবং হানটুক মানে কি? Toilet. হানটুক মানে হচ্ছে টাওয়েল বা তোয়ালে যেটা বলে। তাহলে বিল্ড মানে কি? ছবি ছবি। আর স্পিগেল মনে নেই আয়না। আয়না তাহলে আয়না ঘর কি হবে? স্পিগেল হাউস নাকি হ্যাঁ, স্পিগেল সিমার বললেই তো আয়নাঘর হয়ে যায়। স্পিগেল সিমার হয় না? দি উয়া Room. Glory. ঘড়ি। জি যেটা হবে ওইটা হ্যাঁ, লিক্ট হচ্ছে লাইট। লিক্ট বলতে আলো বুঝায়। লিক্ট আনমাখেন আউসমাখেন। Backen মানে হুম on করা। ওই জন্য না, এটা হচ্ছে ট্রেন বারে ভার্বেন। একটা হচ্ছে চালু করা, একটা চালু বন্ধ করা, লাইট জ্বালানো আর কি। ঠিক আছে, হ্যাঁ। চালু করা মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে লাইট জ্বালানো। এই যে লাইট জ্বালানো, ঠিক আছে। আর একটা কি হবে? আউসমাখেন অফ করা বন্ধ করা। এখানে বন্ধ করা বলতে কি বোঝাচ্ছে? লাইট বন্ধ করা। Light বন্ধ করা। দিয়ার আউফসুগ Lift. লিফট, যেটা দিয়ে মানুষ পরিশ্রম ছাড়াই অনেকগুলো তালা উঠে যেতে পারে। ট্রেপে, যেটা পরিশ্রম করে উঠতে হয়, এটা কি? সিঁড়ি। সিঁড়ি সিঁড়ি ভেঙে উঠতে হয় না একটা বাসা বাড়িতে, এটা হচ্ছে সিঁড়ি। বালকন ব্যালকনি। বারান্দা আর অ্যাপার্টমেন্ট মানে তো হচ্ছে অ্যাপার্টমেন্টই। Welcome দুইটা আছে এখানে। কোনটা? উপরে আছে। হ্যাঁ, থাকতেই পারে, উপরে আছে। থাকতেই পারে, কোনো সমস্যা নেই। ব্যালকন কি বারান্দা না এটাই তো বোঝায় বালকন আসলে এটা অ্যানবিশন সুইরিস অফ ইন্ডিয়ান, কারণ এক একটা বাসার ব্যালকনি আসলে এক এক রকম হয়। হ্যাঁ, কিছু বাসার বারান্দা হচ্ছে এরকম হয়, কিছু বাসার বারান্দা হচ্ছে আবার দেখা যায় যে একটু খোলামেলা টাইপের হয়। আমরা তো বারান্দা বলতে যেগুলো বুঝাই, ইউরোপে আসলে এগুলো তুলনামূলক কম। বালকন বলতে এরকম ব্যালকনি টাইপের বারান্দাই বুঝায় বেশিরভাগ সময়। কিন্তু যেইগুলাতে হচ্ছে আপনার বাসার সাথেও একটা রুমের মতো করেও হচ্ছে অনেক বড় জায়গা থাকে, এগুলোও হচ্ছে ব্যালকনি। আবার যেগুলো হচ্ছে আপনার একদম নিচতলা টাইপের বেশ কিছু জায়গায় আর কি ছড়ানো গোছানো থাকে, ওইগুলোকেও ব্যালকন বলা হয়। তো এটা হচ্ছে এরকম আর কি, দেখা গেল যে একটা বাগানের মাঝখানে যদি আপনার মানে বসার জায়গা থাকে, ওইটাকেও ব্যালকন বলে অনেক সময়। আবার অনেক সময় এরকম খোলা জায়গা টাকা যেগুলো হচ্ছে বারান্দার মতো, ওইগুলোকেও ব্যালকন বলে, বা হচ্ছে উন্মুক্ত যে জায়গাগুলো, এগুলোকেও ব্যালকন বলে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের এইখানের ভোকাবুলারির ক্লাস। এই ছিল আমাদের আজকের ওন হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর 3 নাম্বার অধ্যায়। এর পরেও আর কি আমরা আরো অনেকগুলো অধ্যায় আছে এখানে। ইনসগেসামট ich glaube 11টা অধ্যায় আছে। তো আমরা এই যে ভিডিও সিরিজটা যেটা করতেছি এবং ইউটিউবে ছেড়ে দিচ্ছি সবার জন্য উন্মুক্তভাবে, A1 এর এটা হচ্ছে আমাদের আরো 8টা ক্লাস আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আফু জাহুরেন। বিস্তান চুস।